হ্যাঁ বন্ধুরা, শীতকাল কিন্তু শেষ হতে চলেছে। তবুও আবারও মনে হলো এই শীতের শেষের দিকে আরও আরেকবার পাটিসাপটা বানিয়ে খাই। তাই চলে এলাম আজকে আমুল দুধের পাটিসাপটা বানাতে। কারা কারা আমার মতন আমুল দুধের পাটিসাপটা বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাবে। নিয়ে নিয়েছি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়ে নিয়েছি এই কাপের হাফ কাপের থেকেও কম চিনি। নিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের মতন অবশ্যই মিষ্টিটা নিয়ে নেবে তোমাদের পরিমাণ অনুযায়ী। এবার মিশ্রণটিকে ভালো করে একটা সলিউশন করবার জন্য এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দুধ। অবশ্যই দুধটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এবং আস্তে আস্তে দিতে হবে। কতটা লাগবে সেটা ভালো করে নাড়িয়ে নেওয়ার সাথে সাথেই প্রমাণ পাওয়া যাবে কতটা দুধ লাগবে। আমার এখানে 3 থেকে 3.5 কাপ মতো দুধ লেগেছে পুরো সলিউশনটাকে বানিয়ে নেওয়ার জন্য। ভালো করে সলিউশনটা বানিয়ে নিতে হবে যাতে দলা ভাব না থাকে, খুব না মোটা হবে না খুব পাতলা হবে। এরপরে এই সলিউশনটার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। সাদা তেলটা এই কারণেই দেওয়া হয়, যখন তাওয়ার মধ্যে দেব যেন সলিউশনটা তাওয়াতে দেওয়ার সাথে সাথে যখন পাটিসাপটাটা ওঠাবো তখন যেন পাটিসাপটাটা লেগে না যায় তাওয়াতে। ঠিক সেই কারণেই আমাকে এখানে সাদা তেলটা দেওয়া। এরপরে আধা ঘন্টা এখানে রাখতে দিয়ে বানিয়ে নিলাম ক্ষীরটা। গ্যাসে কড়াই বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে 3 প্যাকেট আমুল দুধ দিয়ে দিয়েছি এবং ভালো করে সলিউশনটা দুধটাকে ভালো করে বানিয়ে নিতে হবে যাতে লাম্প না থাকে। এবং ভালো করে বানিয়ে নিয়ে একটু জাল দিয়ে নিয়ে এটার মধ্যে নারকেল গুঁড়োগুলো দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম মতো পাটালি গুড়, দিয়ে দেব একটা ছোট এলাচের টুকরো এবং সব দেওয়ার পর ভালো করে গুড়গুলোকে ভেঙে দিতে হবে এবং গুড়গুলোর থেকে যে জল বেরোবে সেই জল এবং দুধে সম্পূর্ণ পুরটাকে বানিয়ে নিতে হবে। এইভাবে পুরটা যখন একটু ড্রাই হতে থাকবে এবং আঠা আঠা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে পুরটার টেস্ট কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, একদম জাস্ট সন্দেশের মতন হয়েছিল। এরপরে ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে সেখানে একটা বেগুনের বোটা দিয়ে আমি একটু তেল জল মেশানো মিশ্রণ একটু দিয়ে দিলাম। নিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল এবং 1 চামচ মতো জল। সেই জলের মিশ্রণটাই কিন্তু এর মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে দেবো এরপরে পাটিসাপটার যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেই সলিউশনটা 1 হাতা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে হাতা দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে এবং স্প্রেড করে দেওয়ার পর যখন এটা হালকা হালকা গরম হয়ে যাবে, গরম হতে কিন্তু নিচের থেকে হালকা হালকা ফুলে উঠবে এবং ফুলে ওঠার সঙ্গে সঙ্গে তখন পুরটা কিন্তু দিয়ে দিতে হবে। যেদিক থেকে পাটিসাপটাটা তোলা হবে ঠিক সেদিক থেকেই কিন্তু পুরটা দিলে আরও বেশি ভালো। এবং পাটিসাপটা তোলাটাই কিন্তু মেন ব্যাপার। এখানে আমি হালকা ব্রাউন যেহেতু পছন্দ করি সেহেতু হালকা হালকা ব্রাউন করব বলেই একটু ভালো করে চেপে চেপে ধরে নিয়ে ভালো করে এটাকে তুলে নেব। এবং অনেকেই এটাকে হোয়াইট পছন্দ করে, আমি সেটা সম্পূর্ণ নিজের উপরে। আমি এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিলাম। দেখুন এটা প্রথম পাটিসাপটা হয়ে গেল। এরপরে আরও একটা পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তৈরি করে নিলাম একই রকমভাবে। যখন তাওয়াটা গরম হয়ে যাবে নিচে থেকে ফুটে উঠবে, পুরটা কিন্তু দিয়ে দিয়েছি এবং পুরটা দিয়ে দেওয়ার পর আবারও চেপে ধরে এবার এটা জাস্ট একটু টাইম দিয়ে প্রায় 2 মিনিট মতো লাগবে। প্রত্যেকটা পাটিসাপটা এরকমভাবে তুলে নিতে হবে। এইভাবে আমার সেকেন্ড পাটিসাপটাও কিন্তু তৈরি হয়ে গেল। এবং আমুল দুধের পাটিসাপটা খেতে কিন্তু বন্ধুরা সত্যি খুব ভালো লাগে, তাই তোমাদের কাছে আমি আমার এই ভিডিওটা শেয়ার করলাম। কারা কারা আমুল দুধের পাটিসাপটা বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা সম্পূর্ণ দেখে। দেখো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সুজাতা ভট্টাচার্য, ধন্যবাদ।